নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। কালকে আপনারা অর্ধেক ব্লগ দেখেছেন, এখন অর্ধেক পুরো ব্লগটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমাদের বক্তৃতা প্রদান করবেন আমাদের এমএলএ নবনির্বাচিত। তো চলুন তার দিদির বক্তব্য শুনতে থাকি, আপনাদেরও ভালো লাগবে। দিদি কি বলছে শুনে নিই। নবনির্বাচিত বলছি না, আমি নিযুক্ত হয়ে গেলাম, নিযুক্ত হয়ে রইলাম আপনাদের সেবায়, আপনাদের সাথে থেকে, আপনাদের বিধায়িকা পাপিয়া অধিকারী। আমি প্রতিদিন আমার যে মেকশিফট অফিস আছে সেখানে আপনাদের সমস্যা শুনছি, যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্যা সমাধান করার চেষ্টা করছি। আপনাদের কথা দিয়েছিলাম আমি মিস্ত্রির মতো আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করব। আপনারা আমার কাছে চলে আসছেন, আমিও যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। সমস্ত রাহু মুক্তি ঘটেছে, সব পাপের রাহু মুক্তি ঘটেছে, তাই এখন আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলব। আমি কথা দিয়েছি একটা সুন্দর সুষ্ঠু পবিত্র সোনার টালিগঞ্জ বিধানসভা আপনাদের সবাইকে উপহার দেব, আমার নরেন্দ্র মোদীজিকে উপহার দেব, আমার নেতৃত্বদের উপহার দেব। আজ আমার এই এত কর্মকর্তা, এত কার্যকর্তা যারা মাথার ঘাম পায়ে ফেলে আমার সাথে ছিলেন তাদেরকে উপহার দেব। নমস্কার। দিদি সুন্দর বক্তৃতাটি শেষ করলেন। এবার চলুন আপনাদের মঞ্চে ফিরিয়ে নিয়ে আসি আমার মেয়ে এবার নাচের। सजनी 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 सजनी। যিনি পুরস্কার পেয়েছেন পশ্চিমবাংলার একমাত্র সেবিকা, তাকেও আমরা মঞ্চে আসন গ্রহণ করতে বলছি, আসতে বলছি। আজকের এই সন্ধ্যায় আপনাদের যে ভাবনা, আমরা আপ্লুত। আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রদ্ধা পাপিয়া অধিকারী, তিনি টালিগঞ্জ বিধানসভার বিধায়িকা। আর আজকেই টালিগঞ্জের রবিবার 4-5টা কার্যক্রম, এই ধরনের মহতি কার্যক্রম তিনি সবাইকে কথা দিয়েছেন, তাই আমরা একটু তাড়াতাড়ি করতে চাইছি। যারা সম্বর্ধিত করবেন আপনারা ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম?
ঝুম্পা ধর। শ্রদ্ধা ঝুম্পা ধরকেও আমরা পাপিয়া অধিকারীর পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। রাজু রাজু হ্যাঁ রাজু রাজু মঞ্চে আসুন, মঞ্চে আসুন। রাজু দত্ত মঞ্চে আসুন। তাপস বাবু, তাপস ঘোষ, চন্দন ঘোষ। অনেক লড়াই, আমরা আজকে বিজয়িনীকে পেয়েছি, বিজয়িনীকে পেয়েছি। চন্দন ঘোষ, মধু বণিক, মধু বণিক, আসুন। শ্রদ্ধা সুদেষ্ণা চক্রবর্তী। কি লড়াই এদের, কি অসম্ভব সহযোগিতা। প্রত্যেকটা দিন ইনি পরিচালনা করেছেন, ইনি আগামী দিনে মাতৃশক্তিদের পরিচালিকা হবেন এইখানে, এই অঞ্চলের। আপনি আসুন মা, বলুন। শ্রদ্ধা টিঙ্কু চক্রবর্তী, আপনি মা। তুতুন দে, এটাই তো আমাদের গর্ব যে আমরা দেখতে পাচ্ছি নারী জাগরণ হয়েছে। আপনার নাম? শ্রদ্ধা মানসী পাল, নারী শক্তির জাগরণ হয়েছে। এদেশ মাতঙ্গিনী হাজরার দেশ, এদেশ তোমার আমার দেশ, এদেশ ভারতবর্ষের প্রত্যেকটা নারী শক্তিকে জাগরণের জন্য মাতৃশক্তি। এদেশ প্রীতিলতা ওয়াদ্দেদারের দেশ, এদেশ তোমার, এদেশ আমার। আর কেউ আছেন? আসুন, আপনারা আসুন, আপনারা আসুন। আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি? শ্রদ্ধা শর্মিষ্ঠা পোদ্দার, শ্রদ্ধা। এখানেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে, কি অসাধারণ একটা ছবি। ধন্যবাদ, ধন্যবাদ, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি এবার শ্রদ্ধা পাপিয়া অধিকারী, আমরা অনেকগুলো জায়গায় যাব, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনার নাম প্লিজ? প্রদীপ। আর কেউ? জোরে হাততালি দিন। আগামী দিনের সুচেতনা দে, ডক্টর সুচেতনা দে, এর লড়াই আমাদের সাথে থাকবে। এই ডক্টর সুচেতনা দে আমাদের আগামী দিনে পথ চলার আরো একজন নেত্রী। ধন্যবাদ জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। এটাই ভালোবাসা, এর নামই আমরা আস্তে আস্তে। এবার আপনারা সবাইয়ের একটা দাবি আছে তো, মাতৃশক্তি সামনে আসুন, আমরা পেছনে যাব। নারী শক্তির জাগরণ। মোবাইলটা নামিয়ে নিন, মোবাইলগুলো পলাশ হালকা পেঁচা, পলাশ হালকা পেঁচা, পলাশ। প্রণাম জানাচ্ছি। এই লড়াই মাদের লড়াই, এই লড়াই মানুষের লড়াই, এই লড়াই অধর্মের সঙ্গে ধর্মের লড়াই। আর এই লড়াইতে আমরা পেরেছি, আমরা জিতেছি। শুধু জিতিনি, মা বোনেদেরকে এগিয়ে নেওয়ার এই লড়াইতে আমরা সবাই এক হয়েছি। তাই জন্য আমি একটাই কথা বলতে চাইবো, এইভাবেই আগামী দিনে আমরা কাজ করব, কাজ করতে থাকবো। মহিলাদের সুরক্ষা দেব, আমাদের এখানে আদিগঙ্গা হবে এবং আমাদের এখানে আর কোনো কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি আগামী দিনে হতে দেব না, চাইছি না, চাইবো না। আমি একটাই কথা বলবো, সবাই এক হয়ে আমরা এগাবো। আর একটাই কথা আমার এটাই বলার আছে যে আমার মা শুধু পাপিয়া অধিকারী আমার মা নয়, আপনার মা, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বউ। এগিয়ে নিয়ে যান, আপনাদের যা সমস্যা ওনাদের কাছে নিয়ে যান, নিশ্চয়ই এগিয়ে যাবে বাংলা, বাংলার মানুষ। আর যুবদের আবার করে নতুন চাকরি হবে, টালিগঞ্জে আবার নতুন করে ফিল্ম ইন্ডাস্ট্রি হবে, টালিগঞ্জ ভয় মুক্ত হবে, মানুষ ভয় মুক্ত হবে। আমাদের এইভাবেই আশীর্বাদ করে যাবেন। আর আগামী দিনে আমাদের কালচার, আমাদের নাচ গান নৃত্য সঙ্গীত বাড়ি বাড়ি ঘরে ঘরেতে হবে। আর বাঙালি মেয়েদেরকে কেউ বাইরে একটার সময় গেলে বলবে না যে তোমার সুরক্ষা নেই। মেয়েদের সুরক্ষা হতে চলেছে এবং অন্নপূর্ণা ভান্ডারও 1 জুন থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এই সরকার যেটা বলেছিল মহিলাদের 1 জুন থেকে আপনারা ফ্রিতে পাবলিক ট্রান্সপোর্ট, সরকারি বাসে আপনারা উঠতে পারবেন, সেটাও হয়ে যাচ্ছে। তাই জন্য বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, ভয় আউট, ভরসা ইন। আপনাদের এমএলএ আপনাদের সঙ্গে সব সময় থাকবেন। নমস্কার।
দিদি বক্তৃতা রাখলেন, দিদির মেয়েও বক্তৃতা রাখলেন, খুবই ভালো লাগলো। চলুন পুরো ভিডিওটা এখন দেখতে থাকি। এই ছোট্ট খুদে এখন পারফরমেন্সের দিয়েই শেষ হবে, আপনারা কেউ কিন্তু যাবেন না। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।